একটা জিনিস লক্ষ্য করবেন, সবার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অন্যকে খোঁচা মেরে কথা বলতে ভীষণ ভালোবাসে। বিশেষ করে মেয়েদের বন্ধু মহলে এইসব একটু বেশিই হয়। মানুষের সংখ্যাও একটু বেশি থাকে মেয়েদের বন্ধু মহলে। তারা আপনার পোশাক আশাক, আপনি কি পরেছেন, কেমন হাঁটা চলা, আপনার কথাবার্তা কেমন, আপনি কি কাজ করছেন, আপনার পারিবারিক সম্পর্কে কিছু জানা, আপনার দৈহিক চেহারার গঠন, আপনি মোটা না রোগা না লম্বা না বেটে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অনেক খোঁচা মেরেও কথা বলবে। কিন্তু তারা এমন করেই বলবে যে আপনাকে মিন করে তারা কোনো কথাই বলেনি। এই ধরনের মানুষকে সবসময় অ্যাভয়েড করবেন। আপনি আপনার কাছে শ্রেষ্ঠ, আপনার কাছে ভীষণ দামি, আপনি যেমন তেমনই সবার সেরা। আপনি যখন কারোর কোনো কিছু নিয়ে এগোতে চাইবেন, তখন যারা হাসাহাসি ঠাট্টা করবে, উল্টোপাল্টা কথা বলবে, দেখবেন যখন আপনি আপনার সাফল্যের সিঁড়িতে পৌঁছে যাবেন, দোরগোড়ায় এগিয়ে যাবেন, তখন তারাই আপনাকে নিয়ে বাহবা দেবে। এই ধরুন আমি ভিডিও করি বা এইটাকে নিয়ে থাকতে ভালোবাসি, তো কম কথা আমাকে শুনতে হয়নি। এখনও অবধি শোনা যায় সবথেকে বড় কথা, আমি যে ডিভোর্সি, এটা আমাকে প্রতিনিয়ত মনে করতে হয় নিজেকে নয়, আমাকে মনে করায় যে আমি একজন ডিভোর্সি, আমি একজন সিঙ্গেল মাদার ছিলাম, আবার দ্বিতীয়বার বিয়ে করেছি। তো এইটা সব সময়ের জন্য আমাকে শুনতে হয়, কারণ আমি ফেসবুক করি তাই। এমনকি আমার চরিত্র নিয়েও কথা ওঠেনি তা কিন্তু নয়, কিন্তু আমি প্রথমে কষ্ট পেয়েছি, ভীষণ কেঁদেওছি, তারপর ভেবেছি আমি তো আমার কাছে ঠিক আছি, আমি জানি আর ভগবান জানে আমি কি। তো কে কোথায় কী বলল, তো আমি তার জন্য কোনো কান দিইনি। হ্যাঁ, কিছুদিন বন্ধ করে রেখেছি মন খারাপে ফেসবুকটা, তারপর আমি এগোবো, আমি আমার মতন করে থাকবো, আমি তো কারোর খাইও না পড়িও না, তো কে কী বললো আমার তাতে কোনো যায় আসে না। আমি আবার তারপর থেকে ভিডিও করা শুরু করেছি, তাই বলে কি লোকের মুখ বন্ধ হয়েছে? সেটা কিন্তু হয়নি। আমার সামনে তারা অনেক কথা বলছে, কিন্তু পেছনে কিন্তু আমার নামেই অনেক আলোচনা করছে। সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় যারা আমরা ফেসবুকে কাজ করি বিশেষ করে, প্রত্যেকের সঙ্গেই এটা প্রতিনিয়ত হয়। সবথেকে বেশি হয় মেয়েদের সঙ্গে, যারা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের স্ত্রী, তো তাদেরকে নিয়ে মনে হয় বেশি হয়। হয়তো কোনো ক্ষেত্রে কারোর স্বামীর কাছ থেকে, পরিবারের নিজের লোক থেকেই হয়তো সেই সাপোর্টটুকুনিও পায় না যে ভিডিও করার। হয়তো যারা ফেসবুকের সাফল্যের গোড়ায় পৌঁছে গেছে, যারা অনেক বড় বড় একটা জায়গায় চলে গেছে, তাদের সঙ্গেও এমনটা হয়নি এমন কথা নেই। আসলে কি বলুন তো, আমরা সাধারণত মধ্যবিত্ত মেয়েরা, বিশেষ করে পরাধীন, এটাই বাস্তব।